আসসালামু আলাইকুম। আজ দাঁত ফেলার বিষয়ে আলোচনা করব, অর্থাৎ টুথ এক্সট্রাকশনের বিষয়ে আলাপ করব। আমাদের কাছে ডেন্টিস্টের কাছে রোগীরা আসেন দাঁত ফেলতে। তো আমরা প্রথমে দাঁত ফেলার আগে কয়েকটা প্রশ্ন আমরা করি, যেমন রোগীর ব্লাড প্রেশার আছে কি না, হাই ব্লাড প্রেশার আছে কি না, ডায়াবেটিস আছে কি না, এবং হার্ট ডিজিজ আছে কি না। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এগুলো আগে প্রথমে জিজ্ঞেস করি। তো এরপরে ব্লিডিংয়ে কোনো সমস্যা আছে কিনা, এটাও কোনো হিস্ট্রি নেই, কোনো কোথাও কেটে গেলে ব্লিডিং বন্ধ হয় না, এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। তো এগুলো আমরা প্রথমে জিজ্ঞেস করি। তারপরে যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এগুলো কন্ট্রোল করে আসতে বলি। আর যদি হার্ট ডিজিজ থাকে তাহলে আমরা কমপক্ষে 3 গ্রাম 3 গ্রাম অ্যামোক্সিলিন 1 ঘন্টা আগে কমপক্ষে খেয়ে অপেক্ষা করতে বলি, তারপর দাঁত ফেলতে হয়। আর যদি অ্যাসপিরিন খাওয়া অভ্যাস থাকে রোগীর, মানে খেতে থাকে, তখন এই অ্যাসপিরিন জাতীয় কোনো ট্যাবলেট রোগীর খাওয়া অভ্যাস থাকলে রোগীদেরকে আমরা অ্যাডভাইস করি 5 থেকে 7 দিন অ্যাসপিরিন মানে বন্ধ রাখতে হবে, তারপর দাঁত ফেলতে হবে, নাহলে অনেক বেশি ব্লিডিং হবে, এটা পেশেন্টের জন্য রিস্কি। সো এটা আমরা নিজেরা বন্ধ করতে পারবো না, এটা কার্ডিওলজিস্টকে যেতে হবে। যাওয়ার পরে যদি চেক আপ করে সব নর্মাল থাকে তাহলে 5 থেকে 7 দিন অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট খাওয়া বন্ধ রাখতে হবে। তারপরে আমাদের কাছে আসলে আমরা আবার দাঁত ফেলার জন্য আমরা ট্রাই করি। তো দাঁত ফেলার পরে যে প্রসিডিওরগুলো আফটার এক্সট্রাকশান, হট টু ডু, আমরা কী করতে, মানে পেশেন্ট কী করবে, দাঁত ফেলার পরের কী প্রসিডিওর পেশেন্ট অবলম্বন করবে। অনেক সময় ডেন্টিস্টরা বিজি থাকে বা ডেন্টিস্টরা অ্যাডভাইস করে ওই সময় পেশেন্টের স্ট্রেসে থাকে, যে কারণে অনেক সময় বুঝতে পারে না, এবং বাসায় যখন ফেরত আসে তখন আর বুঝতে পারে না যে দাঁত ফেলার পরের প্রসিডিওরটা কী। তো সেই বিষয়ে এখন আলোচনা করব। দাঁত ফেলার আগে ডেন্টিস্টরা অ্যানেস্থেশিয়া দেয়, অর্থাৎ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন ইনজেক্ট করে এবং অবশ হয়, তখন দাঁত ফেলে। তো অবশটা থাকাকালীন সময়ে পেশেন্ট যে জিনিসগুলো তার খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দাঁত ফেলার পরে অবশ থাকাকালীন সময়ে গরম খাবার বা শক্ত খাবার খাওয়া যাবে না, গরম খাবার বা শক্ত খাবার খাওয়া যাবে না। আর কুলি করা যাবে না। 2 ঘন্টা কমপক্ষে যে আমরা যে গজটা দেই ব্লিডিং বন্ধ হওয়ার জন্য, ওইটা দাঁত ফেলার পরে গজ বা কটন প্যাক ওইটা ফেলে ওইটা 2 ঘন্টা 1 ঘন্টা কমপক্ষে রাখতে হবে, 1-2 ঘন্টা পরে ফেলতে পারবে। এবং যদি ব্লিডিং হয় আবার কটন প্যাক দিতে হবে বা গজ প্যাক দিতে হবে, এইভাবে। আর ব্লিডিং কন্ট্রোল হয়ে গেলে যে শক্ত খাবার এবং গরম খাবার খাওয়া যাবে না কেন, যতক্ষণ নামনেস থাকবে, অবশ থাকবে, এবং ওই অ্যানেস্থেশিয়া যতক্ষণ কাজ করবে মুখে, ততক্ষণ শক্ত এবং গরম খাবার খাওয়া যাবে না কেন, কারণ হচ্ছে যে গরম খাবার খেলে মুখ পুড়ে গেলে বোঝা যাবে না, কারণ পেশেন্ট কোনো সেন্সিটিভিটি ওখানে থাকবে না। এই জন্যে গরম খাবার খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না ওই সময়। এবং মানে নামনে অবস্থা থাকাকালীন সময়ে শক্ত খাবারও খাওয়া যাবে না, কারণ শক্ত খাবার খেলে জিভ কেটে যেতে পারে, গাল কেটে যেতে পারে, ঠোঁট কেটে যেতে পারে, বুঝতে পারবে না। অনেক সময় পেশেন্ট অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে ঠোঁট অবশ থাকে, তো বুঝতে পারে না ঠোঁট এটা কী জিনিস। তখন পেশেন্ট কামড় দেয়, ফিল করার চেষ্টা করে, নখ দিয়ে এরকম করে মানে চিপা দেয়, তারপরে ওখানে কেটে গেলেও বুঝতে পারে না পেশেন্ট। এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। পেশেন্টদেরকে খেয়াল করতে হবে যে অবশ হয়ে আছে, সুতরাং আমি এগুলো কামড় দেওয়া যাবে না, এবং হাত দিয়ে এরকম টানাটানি করা যাবে না, ঠোঁট বা ওই গাল ওই জায়গাটা মানে বোঝার চেষ্টা করার দরকার নেই। যতক্ষণ অবশ থাকবে ততক্ষণ ওইগুলো বেশি মানে করা যাবে না, কামড় দেওয়া যাবে না, বা ওইটা বোঝার চেষ্টা করার দরকার নেই, অ্যাভয়েড করতে হবে। এরপরে হিলিং প্রসিডিওর হচ্ছে যে প্রথমে ক্লট হবে, তারপরে গাম হিলিং হবে, উইদিন 1 সপ্তাহের মধ্যে গাম হিল হয়ে যাবে, মাড়িটা সুস্থ হয়ে যাবে। আর এরপরে মাড়ির নিচে যে হাড্ডি থাকবে, ওই হাড্ডিটা আস্তে 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 6 মাসের মধ্যে বোনটা প্রপার হিলিং হয়ে যাবে, বোন গঠন হয়ে যাবে। তো এর মধ্যে দাঁত ফেলার পরে অনেক সময় পেশেন্টের প্রচুর ব্যথা হয়, তখন ডেন্টিস্টের কাছে আবার কন্ট্যাক্ট করার লাগে, কারণ এটা মাইট বি ড্রাই সকেট হয়ে যেতে পারে। কারণ অনেক সময় পেশেন্টরা বুঝতে পারে না, দাঁত ফেলার পরে বারবার কুলি করতে থাকে, তখন রক্ত আসতে থাকে, কুলি করতে থাকে, তখন কি হয়, ওই সকেটের ব্লাডটা ধুয়ে চলে যায়, ওয়াশিং হয়ে যায়, তখন সকেটটা খালি থাকে, ওখানে ব্লাড বসে না। আর ব্লাড না বসলে কি হয়, ওইটা ড্রাই সকেট হয়ে যায়, তখন প্রচুর পেনফুল হয়,
প্রচুর ব্যথা হয়। তো ওই জন্য তখন আবার ডেন্টিস্টরা ওটা ওই সকেটের ভিতরে খাবারটাও ঢুকতে পারে, ওগুলো স্যালাইন ওয়াশ করে মানে দিয়ে পুরোপুরি ভালো মতন ওয়াশ করে আবার ড্রেসিং করলে ঠিক হয়ে যায়। তো এগুলো অ্যাভয়েড করতে হবে। আর মেডিসিন টাইমলি খেতে হবে। যে আমরা যে মেডিসিনগুলো দিয়ে অ্যাডভাইস করি, অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতে হবে, ব্যথার জন্য ওষুধ দিই, এগুলো মানে টাইমলি খেতে হবে, এটা মেনটেন করতে হবে। আর গাম হিলিং হতে 1 সপ্তাহ লাগে, কিন্তু বোন হিলিং হতে সময় লাগে, একটু বেশি সময় লাগে। কিন্তু এটার সময় খাওয়া দাঁত ফেলা 2-3 দিন পরে থেকে নর্মাল খেতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রথম 1-2 দিন একটু হার্ড খাবার এবং হার্ড খাবার অ্যাভয়েড করবে। আর যতক্ষণ না অবশ থাকবে ততক্ষণ সফট খাবার খাবে, শক্ত খাবার বা গরম খাবার খাবে না। তো ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ অন্য বিষয় সম্পর্কে আবার আলোচনা হবে ইনশাল্লাহ।